আসসালামু আলাইকুম। দেখো আমরা মানে সেকেন্ড ইউনিটের জন্য যতটুকু ছিল ততটুকু তো আমরা শেষ করে ফেলেছি। তো আমরা আবার এই বীজগণিতটাকে বীজগণিতের যে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটাকে আমরা কি করব? আমরা রিভিশন করবো। ওকে, একটা মানে ওয়ান শর্ট ভিডিও দিয়ে আমরা রিভিশন করার সেটা চেষ্টা করবো। ওকে, তো প্রথমে আমরা জেনে নেবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি আমরা। ওকে, তাহলে এখানে আমরা সমীকরণ সম্পর্কে একটু জানবো যে যে কোনো একটা অ্যালজেব্রিক বা বীজগাণিতিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশিমালাকে যদি আমরা জিরোর সঙ্গে সমান করি তাহলে সেটাকে আমরা কি বলি? সমীকরণ বলি। যেমন x+1 = 0, তো এটাও কিন্তু একটা সমীকরণ, এটাও কিন্তু একটা সমীকরণ। ঠিক আছে, এইবার আমরা যদি এরকম আকারের সমীকরণগুলো লিখি যে x² + x+1 = 0, এই যে সমীকরণের আকারটা আছে এটাকে আমরা কি বলছি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন বলছি? কারণ এইখানে চল আছে কে? এক্স, এবং এক মানে শুধু এক্সই আছে, অন্য চল নেই। অন্য চল বলতে ওয়াই, জেড, ওয়াই ধরনের জিনিসগুলো। ওকে, তবে এখানে আর চলের সর্বোচ্চ ঘাত কত? 2। তার মানে এই যে সমীকরণটা রয়েছে তার চল হচ্ছে 1 আর ঘাত হচ্ছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে এটা এটা হচ্ছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা যখন প্রথম করেছিলাম মানে এই সেশনের প্রথম দিকে একদম, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে আদর্শ আকার বা গঠন সেটা দেখতে কেমন, সেটা তোমাদের অনেকেই পারবে, এটা আমার জানা আছে এবং এটা বিশ্বাস যে তোমরা সবাই মনে রেখেছো যে ax² + bx + c = 0। আর কিছু কন্ডিশন ছিল, তাই কিনা? কন্ডিশন ছিল কিনা? কন্ডিশন কি ছিল? যে a ≠ 0 হতে হবে, আর এ বি সি এরা হচ্ছে কি সব বাস্তব সংখ্যা। কি সংখ্যা? হ্যাঁ, এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে a ≠ 0। ওকে, a ≠ 0। আর এটি হচ্ছে ওই সেই আদর্শ সমীকরণের ফর্মুলাটা। তো একটি দ্বিঘাত সমীকরণে কতগুলো বীজ থাকবে? এক্স এর মান কতগুলো থাকবে? হ্যাঁ, দুটি। কেন? কারণ এর সর্বোচ্চ ঘাত 2। যেহেতু চলের সর্বোচ্চ ঘাত কত? চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত। তাছাড়া এই সমীকরণে দুটি মাত্র বীজ থাকবে। ওকে, তাহলে এইটা গেল মোটামুটি ভাবে যে একটা দ্বিঘাত সমীকরণ এবং তার ব্যাপারে। এবার আসবো যে এই দ্বিঘাত সমীকরণ সলভ করার ব্যাপারে আসবো আমরা, যে একে কিভাবে আমরা সলভ করবো, মানে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু গুলো কিভাবে পাবো। সে সলভ করার জন্য আমরা অনেকগুলো প্রসেস শিখেছিলাম, অনেকগুলো পদ্ধতি শিখেছিলাম। তার মধ্যে উল্লেখ করা যেতে পারে একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, উৎপাদক বিশ্লেষণ করা। তারপরে হচ্ছে আরেকটা আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে শ্রীধর আদর্শ সূত্রের সাহায্যে সমাধান করা। তো তোমরা ক্লাস 9-এ তোমরা একটি বীজগণিতিক রাশিমালা, যেটা আমরা বহুপদী সংখ্যামালা পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। সেখানে আমরা ওই যে ফ্যাক্টরাইজেশন করা যেটা শিখেছিলাম, ওখান থেকে আমরা এটা পেয়ে যাবো। ওখান থেকে আমরা ওটা যদি আমরা এক্স এর সঙ্গে মানে জিরোর সঙ্গে সমান করে দিই তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাই। তো ওখান থেকে আমরা এটা শিখে এসেছি। আজকে আমরা তো ওটা আগে বলেছি, কিন্তু আজকে যে আলোচনাটা করব মানে বেসিক্যালি যেটা আমরা ফোকাস করবো সেটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা, যেটা তোমাদেরকে আগে বলেছি। আবার এই ভিডিওতে আমরা আবার আরেকবার নতুন করে বলছি যে ফর্মুলাটা কি ছিল, যে এক্স এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা কি লিখছিলাম? ফর্মুলাটা কি বলছিল যে এক্স সমান -b +- b² - 4ac বাই 2a। এইটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, এবং এর সাহায্যে আমরা এর যে সলিউশন বা যে বীজ সেগুলো আমরা বের করতে পারি। তাছাড়া এছাড়াও আমরা আগে বললাম এর আরেকটা পদ্ধতি বের করতে পারি, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন।
উৎপাদক বিশ্লেষণ করে সেখান থেকে আমরা বের করতে পারি। ওকে, এইবার কথা হচ্ছে যে এই যে সমীকরণটার আমরা বীজের কথা বলছি, সেই বীজগুলো কেমন হবে, সেই বীজগুলো সেই বীজগুলো আমরা কিভাবে নির্ণয় করবো, সেই বীজগুলো কি আসলে আমাদের বাস্তব হবে না অবাস্তব হবে, আর বাস্তব হলেই বা তারা কি হবে, সমান হবে না পৃথক হবে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এই সমীকরণ থেকে বলতে পারি। ফ্যাক্টরাইজেশন করার পরে আমরা বলতে পারি যে পজিটিভ নেগেটিভ আসবে, কিন্তু এই সমীকরণ থেকে আমরা এটা সলভ না করে এই জিনিসটা থেকে আমরা বলতে পারি যে এই দ্বিঘাত সমীকরণটির বীজগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে, না তারা বাস্তব না অবাস্তব, অবাস্তব অর্থাৎ জটিল রাশি হবে কিনা, এই ব্যাপারগুলো আমরা বলতে পারি। তার জন্য এই পার্টটাকে, এই যে পার্টটা যেটা আমি বললাম যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিরূপক বলা হয়। কি বলা হয়? নিরূপক। যেহেতু আমরা বীজের প্রকৃতি নির্ণয় করতে পারছি, বীজটা কেমন হবে সেটা বলতে পারছি, তার জন্য এটাকে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়। তো আমার দরকার নেই ইংলিশ টার্মটা, আমরা বাংলাটা মনে রাখি যে নিরূপক বলা হয়। আর এখান থেকে আমরা এটা থেকে কিন্তু আমরা এই বীজ সম্পর্কে তিনটে কথা বলতে পারি। সেটা কেমন? 1 নম্বর, যদি এরকম ঘটনা হয় যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি আমাদের 0 থেকে বড় হয়, পজিটিভ হয়, তাহলে আমরা বলবো বীজগুলো কি বাস্তব, বীজগুলো বাস্তব সংখ্যা হবে। ওকে, 2 নম্বর কন্ডিশন যেটা আমরা জানি বা আমরা অলরেডি শিখে গেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি শূন্যের সঙ্গে সমান হয় অর্থাৎ 0 হয়ে যায়, তাহলে আমরা বীজগুলো কেমন হবে? বীজগুলো বাস্তব হবে এবং সমান হবে। আর 3 নম্বর কন্ডিশন সেটা আমরা কি শিখেছিলাম যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, অর্থাৎ 0 থেকে ছোট হওয়া মানে হচ্ছে নেগেটিভ হওয়া, 0 থেকে ছোট হওয়া মানে হচ্ছে নেগেটিভ হওয়া, তাহলে সেক্ষেত্রে আমরা বীজগুলো কি পাবো? অবাস্তব পাবো। কোনো ওই সমীকরণের ওই বীজগাণিতিক ওই যে সমীকরণটা আছে, দ্বিঘাত সমীকরণটা পাচ্ছি, সেই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি 3 নম্বর কন্ডিশনটি মানে ঘটে। বুঝতে পারা গেছে? তাহলে কোন কন্ডিশনের জন্য আমরা এই একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করে এবং সেখান থেকে রিয়েল বীজ পাবো আমরা? যদি এই দুটো কন্ডিশন ঘটে। এই কন্ডিশনটা ঘটলে কিন্তু আমরা কোনো বাস্তব বীজ পাবো না, অবাস্তব বীজ পাবো, সেটাকে আমরা জটিল রাশি বলি। আমরা উঁচু ক্লাসে গিয়ে সেগুলো শিখবো। ওকে, তো এই গেল আমাদের শ্রীধর আচার্যের যে সূত্র, তার কিছু ফান্ডামেন্টাল জিনিস সেগুলো। ওকে, এখান থেকে আমাদের মাধ্যমিকে অনেক সময় একটা কোশ্চেন এসে থাকে যে রিসেন্টলি আমি একটা রিলস করেছি যেখানে সম্ভবত কোশ্চেন নাম্বার ফার্স্ট কোশ্চেনটি হবে, যেখানে আমরা দেখেছিলাম মানে প্রশ্নটা ছিল এমন যে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কোন শর্তে 0 হবে? এই দ্বিঘাত সমীকরণটার একটি বীজ কোন শর্তে 0 হবে? তো আমাদের এখানে অনেকগুলো শর্ত ছিল, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট দেখবো এটা যে আমাদের দ্বিঘাত সমীকরণটা বলা আছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। বলা হচ্ছে এই সমীকরণটার দুটো বীজ থাকবে তো, তাই নাকি? কারণ কারণটা হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ, এবং বলা হচ্ছে যে একটা বীজ সিও 0 হবে। কোন শর্তে? কোন শর্ত হোল্ড করলে একটা বীজ 0 হবে? তো আমরা কি বলেছিলাম যে যদি সিটা 0 হয়ে যায়, অর্থাৎ এই কনস্ট্যান্ট টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে একটা বীজ সিও 0 হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি 0, তাহলে একটা বীজ 0 হয়ে গেল, আর একটা বীজ হয়ে যাবে আমাদের কত? মাইনাস বি বাই। তো এটাই হলো আমাদের শ্রীধর আচার্যের সূত্রের কিছু ফান্ডামেন্টাল জিনিস। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজ এবং তার যে কোফিশিয়েন্ট রয়েছে, সহগ রয়েছে, এই যে এক্স স্কয়ার সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। ওকে, তাহলে এই যে এক্স এর সহগগুলো রয়েছে, এক্স এবং এক্স স্কয়ার সহগ, এদের মাঝে রুটের মাঝে মাঝে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা জানবো। ওকে, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। আমরা যদি ধরে নিই যে এর দুটো বীজের একটি হচ্ছে আলফা, আরেকটি হচ্ছে বিটা,
একটা যদি আলফা হয় আর একটা যদি বিটা হয়, তাহলে আমরা কি বলি যে বীজ দুটোর যোগফলটা কি হবে? বীজ দুটোর যোগফল হবে মাইনাস মাইনাস বি বাই এ। আর বীজ দুটোর গুণফল কত হবে? পারভেজ বলো, পারভেজ, বীজ দুটোর গুণফল কত হবে? কেন? সি বাই এ। তো এইটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের যে কোফিসিয়েন্ট, সহগ আর বীজের মধ্যে সম্পর্ক। বীজ দুটোর যোগফল কি হবে? মাইনাস বি বাই এ হবে, আর তাদের গুণফলটা কি হবে? সি বাই এ হবে। বুঝতে পারা গেছে এটা? তো এইটা এই অধ্যায়ের মেন যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, সেগুলো হচ্ছে এইগুলো। বুঝতে পারা গেছে এটা? বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। কোনো প্রশ্ন নাই? তাহলে আমি কি করবো? তাহলে আমি কি এটা, চলো তাহলে আমরা বলি। যেমন ধরো তুমি একটা সমীকরণ নিয়েছো যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস মাইনাস এক্স, ঠিক আছে? এটা তুমি নিয়েছো। তাহলে এখানে এখানে এক্স স্কোয়ার সহ কত আছে? ওয়ান। এক্স সহ কত? ওয়ান। আচ্ছা, এটা কি তোমার ডিফিকাল্ট লাগবে? তাহলে কি আমি একটা মানে একটু এই দিয়ে করে দেবো, একটু এই দিয়ে করে দেবো, ওকে? যেমন এটা এটা করতে পারি আমরা যে টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হবে, দেবে না? এরকম লাগছে দেখতে। ওটাও দেখে সমীকরণ ছিল, ঠিক আছে? এবার দেখো, এবার এবার আমি যদি ধরে নিই যে এর একটা বীজ আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কি লিখতে পারবো আমি? এখানে কি আছে? মাইনাস বি বাই এ। তাহলে এখানে এর জায়গায় কে রয়েছে? দুই, আর বি এর জায়গায় কত আছে? পাঁচ আছে। তাহলে তুমি কি লিখতে পারবে যে পাঁচ বাই দুই মাইনাস, ওকে? আর আলফা বিটা কত হবে? তিন বাই দুই। এটা ওকে? বুঝতে পেরেছো ব্যাপারটা? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো যে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে। মানে বেসিক জিনিস এইগুলো। এরপরে তো আমরা সলভ করবো, তখন তো আলাদা অনেক কিছু লাগতে পারে, কিছু জিনিস অ্যাড করতে হতে পারে আমাদেরকে, আমরা যা ক্লাস এইট নাইনে যা শিখেছি সেগুলো। এই এই কয়েকটা জিনিস যেগুলো বলা হলো, এই জিনিসগুলো ব্যাপারে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, যে কোনো কোশ্চেন, ঠিক আছে? তো তোমাদের ওই ডাফ হ্যান্ড দাও না, এটা করবো, ওটা করবো, এটা আমারই বই। দাও দাও, বইটা দাও তো। আমি লিখে দিচ্ছি, তোমরা এটা এখানে আমরা সলভ করে দেখার চেষ্টা করবো। দেখার চেষ্টা করবো মানে সলভই তো করবো না, আমরা সলভই করবো। কি বলে পারবেন? সলভ করার চেষ্টা করবো না সলভ করবো? সলভই করবো তো না? ইয়েস, হয় না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমরা 2024 সালে মাধ্যমিক এসেছিল, মাধ্যমিকের যে এটা না, যা মাধ্যমিকে এই অধ্যায় থেকে মাধ্যমিক যেগুলো এসেছিল, সেই সেই এক্সাম কর্নার ওটা থেকে আমরা করছি, ঠিক আছে? কিছু করি, তোমাদের কতটা এই আয়ত্ত করতে পেরেছো সেটা আমরা দেখবো। এগুলো কিন্তু রিভিশনের ব্যাপার, রিভিশন তো হচ্ছে, তোমরা তো আশা করি তোমরা বাড়তে করছো। দেখো এই দেখো, যে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস 105 সমান শূন্য, এবং এর বীজ যদি আলফা বিটা হয়, এর বীজ কি? এর বীজটা যদি আলফা বিটা হয়, তাহলে তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কত হবে সেটা বের করতে হবে। এবং আমি জানি তোমরা পারবে না, খুব সহজ। কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে রুট আর বীজের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেখান থেকে এটাকে আমাদের করতে হবে। কি বলা হয়েছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার রুট দ্বয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কত হবে, এর ভ্যালু কত হবে সেটা বের করো। কি বলা হচ্ছে, তোমরা পারবে? হ্যাঁ, বোর্ডে চলো আমি তাহলে করি, তোমরা দেখো। যে এখানে বলো এই যে রুট আর এর মধ্যে সম্পর্ক কি বলো? রুটের সঙ্গে কোফিসিয়েন্টের বা সহগের। দেখো, আলফা প্লাস বিটা কত হবে কে বলতে পারে? এটা আলফা প্লাস বিটা সমান কত হবে? আমরা জানি যে মাইনাস, মাইনাস হয়, মাইনাসটা সরকারি, তাই না?
এই ক্ষেত্রে সরকারি এটা মাইনাসটা থাকবেই ও মাইনাস। আর এদের নিজের মধ্যে মাইনাস প্লাস এটা আলাদা ব্যাপার, মাইনাস থাকবে মাইনাস ইন্টু, যেহেতু এরা এখানে অলরেডি মাইনাস রয়েছে তার জন্য আমরা ব্র্যাকেটে দিলাম। ওকে, মাইনাস, এটা সরকারি মাইনাস মনে রাখতে থাকে, মাইনাস কি হয় এখানে এই মাইনাসটা 22 এর মাইনাস, তার জন্য এটা এসছে মাইনাসটা এসছে বাই 1। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা? হ্যাঁ 22। তাহলে আলফা আলফা প্লাস বিটার ভ্যালু কত হচ্ছে আমরা? 22। আর আলফা গুণিত বিটা করবো আমরা, আলফা গুণিত বিটা, এটা সি বাই এ হয়, তাহলে এখানে সি হচ্ছে কি 105। হ্যাঁ, আর দরকার না আমাদেরকে ওয়ার্ডকে দিতে হবে, আমরা তো ক্লাস 10-এ পড়ছি তাই না, আমার দরকার না লেখা। এখানে লিখলাম তাই, কিন্তু এখানে লেখা উচিত হয়নি আমাদের, আমরা ক্লাস 10-এ পড়ছি, আমাদের ওয়ান লেখা অন্যায়, অন্যায়, কারণ আমরা জানি এগুলো। এইবার এবার কি করবো, এবার আমরা এইটাতে এটাকে ভাগ করে দেবো। তোমরা চাইলে এটা লিখতে পারো, এটা 1 নম্বর লিখতে পারো, এটা চাইলে তোমরা 2 নম্বর লিখতে পারো, কিন্তু কোশ্চেন যেহেতু আমাদের 1 নম্বরের জন্য এসেছে, যেহেতু আমাদের কোশ্চেনটা 1 নম্বরের জন্য, তো আমরা অতটা এই করতে যাবো না, হাই ফাই ভাবে সব সলভ করতে যাবো না, বিশাল ব্যবহার করবো না, আমরা জাস্ট সলিউশনটা বের করানোর চেষ্টা করবো। তাহলে কি করো তোমরা, ওই 2 নম্বরকে দিয়ে 1 নম্বরকে ভাগ করবে, তাহলে কি হবে বলো? আলফা প্লাস বিটা বাই আলফা বিটা সমান 22/105, 22/105। এবার দেখো কাটাকুটি করো, কত হবে? আমরা সেপারেট করতে পারি আলফা বাই আলফা আলফা বিটা প্লাস বিটা বাই আলফা বিটা সমান কত, এটা কাটো।